যে দোয়াটি 100 বার পাঠ করলে জেনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যত বড় কঠিন থেকে কঠিন গুনাহ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি দোয়াটি মাত্র 100 বার পাঠ করে দেখুন না কি হয়। পবিত্র রমজান মাসে পাঠ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দিবেন। আপনার গুনাহ যদি পাহাড় সমান পরিমাণ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ সেই পাহাড়ের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। সাগরের ফেনা পরিমাণও যদি হয়ে যায়, সেই সাগরের ফেনার সংখ্যা কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তারপরে বালুর সংখ্যার চেয়েও যদি বেশি হয়ে যায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফফার গফুর। তাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই দোয়াটি 100 বার আপনি পাঠ করুন। কঠিন থেকে কঠিন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর কোনো আপনার হতাশাগ্রস্ত হবে না, চিন্তিত হতে হবে না। আপনি গুনাহ করে ফেলছেন, আপনি একেবারে অস্থির হয়ে পড়েছেন, কি করবেন? আপনার আর কোনো দুশ্চিন্তার কারণে আপনি দোয়াটি পাঠ করুন। আমার দেখার নিয়ম যে দোয়াটি পাঠ করুন, আপনার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার অন্তর পাক পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের আলো দ্বারা আপনার অন্তরকে, হৃদয়কে আলোকিত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কখন কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ হয়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে। উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনি উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। একেবারে নির্জন নিরিবিলি আপনি আমলটি করা শুরু করে দিবেন। প্রিয় ভাই বোন, আপনি যে গুনাহ করেছেন অন্য তো কেউ জানে না, আপনি জানেন, আল্লাহ জানে। আপনি এই দোয়াটি পাঠ করুন। পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে সেই গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিয়েছেন ইনশাআল্লাহ, ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন। এভাবে বসে সর্বপ্রথম আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপরে সেই দোয়া পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়া যখন পাঠ করবেন, মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো মারাত্মক অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার শরণাপন্ন হয়েছি, এই দোয়ার শরণাপন্ন হয়েছি, আপনি পবিত্র রমজান মাসে আমাকে পাক পবিত্র বানিয়ে দেন, অন্যথায় আমি তো অপরাধী হয়ে পড়ে থাকবো। আল্লাহ আপনি যদি মাফ না করেন আর কে করবে? আপনার সেই দরবারে হাত উত্তোলন করেছি, আপনার দরবারে এসে হাজিরা দিয়েছি, আপনার দরবারে এসে এই আমল করতেছি। আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এভাবে বিনয়ের সাথে নম্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা বলে তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলাবেন, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, একেবারে নির্জনে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটিকে আমি বলে দিচ্ছি, আমাদের সকলেই সুপরিচিত সেই দোয়াটি। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করে কি করবেন পরে বলে দেবো, আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এভাবে এই ইস্তেগফারটি, এই দোয়াটি আপনি পাঠ করবেন। গুনে গুনে কতবার পাঠ করবেন? 100 বার আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে, শেষে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্জনে হাত উত্তোলন করবেন তার শাহী দরবারে। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। হে আল্লাহ, আপনার নাম হলো গফফার গফুর। আপনার গফফার গফুর নামের উসিলে আমাকে মাফ করে দেন। আমি অনেক বড় অন্যায় অপরাধ করেছি, আপনি তো জানেন, আর কেউ জানে না দুনিয়ার। আল্লাহ, আপনি চুপি চুপি গোপনে গোপনে আপনি মাফ করে দেন আমাকে। আপনার কাছে অনুতপ্ত হলাম, লজ্জিত হলাম। আল্লাহ, গুনার জন্য আমি আপনার কাছে লজ্জিত হয়েছি, শর্মিন্দা হয়েছি। মাফ করে দেন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। আল্লাহ, যে গুনাহ করেছি আর গুনাহ করব না, সামনে যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন কোনোদিন গুনাহ করব না। পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত হলাম, লজ্জিত হলাম। হে আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি ছাড়া আর কেউই পারবে না। এভাবে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের গুনাহ খাতা মাফ করে আপনাকে পাক পবিত্র বানিয়ে দিবেন। বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনের, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।